তো শ্বশুরবাড়ি থেকে বাড়ি চলে এসেছি। কালকে তোমরা দেখলেই যে আমি শ্বশুরবাড়িতে আছি। তো ওখানে আর ভিডিওটা করতে পারিনি রাত্রেবেলা, কারণ একটা মানে বাজে খবর পেয়েই তো ওখানে গেছিলাম। তো তার মধ্যে আবার ভিডিওটা করতে পারিনি। তো সেই তখন আর কি রান্নাবান্না হলো, তারপর সবাই মিলে একটু আলোচনা করা হলো, কথা বলা হলো, তারপরে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকাল 7:45 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে 9:45টায় বাড়ি এসেছি। তো 9:45টায় বাড়ি এসে আমার বর তাড়াহুড়ো করে তো কাজে চলে গেল, একে দেরি হয়ে গেছিলো। আর তারপর আমি ঘরের কাজ করেই ভেবেছিলাম ক্যামেরাটা অন করব। ঘরের কাজ করে ক্যামেরাটা অন করিনি, কারণ তারপর আমার সাথে একটা খারাপ জিনিস ঘটে গেছে। সেটা হলো, ওখান থেকে সকালবেলা বাবা মাছ আর কাঁকড়া পাঠিয়েছিল। তো আমি জানতাম না যে কাঁকড়াটা জ্যান্ত ছিল, মানে একটাই কাঁকড়া, বড় কাঁকড়া, মানে ওটা যে জ্যান্ত আমি জানতাম না। আমি প্লাস্টিকে বাঁধা আছে। আর আমি কি করেছি, মাছটা দিদি ওখান থেকে কেটে বেছে পাঠিয়েছিল। আমি ঘরে এসে শুধু একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর ভেজেছি। মাছটা ভাজার পরেই ভাবলাম যে কাঁকড়াটা বাইরে থাকবে কেন, কাঁকড়াটা ফ্রিজে ঢুকিয়ে দিই, যদি খারাপ হয়ে যায় এই ভেবে আমি কাঁকড়াটা খুলেছি, মানে টিফিন বক্সের ওপর রেখেই প্লাস্টিকটা খুলে যাওয়ার মানে আমার হাত পা কাঁপছে। সেই তখন আমি এখনও দুপুরে রান্না করিনি, দুপুরে আমি খাইওনি। আমি মানে কী করবো, আমি রান্নাঘরে যেতেই পারছি না। আর ও তো সেই চারিদিকে বেয়ে বেড়াচ্ছে, ওকে আমি ধরবো কী করে। যা হোক করে একটা ছুরি নিলাম, ছুরিতে তো আটকাতে পারছি না, সেই গ্যাসের কাছে ঘুরে বেড়াচ্ছে। তারপর যা হোক করে একটা ননস্টিকের কড়া ছিল, ওটাকে খুব কষ্টে আমি ওর ওপর ফেলেছি। আর আমি ভয়েতে ওদিকে যাচ্ছিলাম। আর শরীরটাও ভালো নেই, খুব টায়ার্ড লাগছে। এমনিতেও আমি দুপুরে রান্না করতে পারিনি, আমি দুপুরতে কিচ্ছু খাইনি। সেই সকালবেলা একটা কলা খেয়েছিলাম আর দুটো মিষ্টি খেয়েছিলাম বাড়িতে এসে। তাও ওই শ্বশুরবাড়িতেও আমি কিচ্ছু খেয়ে আসিনি। আমি জানি রাস্তায় বেরোলে আমার কষ্ট হবে। একে তো এত সকালে বেরোচ্ছি ঘুম থেকে উঠেই, তার উপর কিছু খেয়ে যদি গাড়ি জার্নি করি মানে কষ্ট হবে প্রচণ্ড। সেই ভেবে আমি না খেয়ে এসেছি। আর বাড়িতে এসে ওই একটা কলা মিষ্টি খেয়েছি। তারপরে ভেবেছিলাম যে দুপুরবেলা কিছু রান্না করে খাবো। আর ওই কাঁকড়ার জালে আমি আর রান্না করা যায়নি, আর রান্নাও করিনি। আমি না খেয়ে বসে আছি যতক্ষণ না ও ফিরবার। ওর তো ফিরতে ফিরতে 9টা ধরেই রেখেছি, আর 9টা ধরে রেখেছি। আসবে, তারপরে রান্নাঘরে যাব, রান্না করব, তারপরে খাবো। মানে এতটা কষ্ট হচ্ছে না আমার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।